ঢুক 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 পজ দেয় কেন? লাইট বাড়া, লাইট বাড়া। হ্যাঁ হ্যাঁ ব্যাস, টান কন্টিনিউ কর, কন্টিনিউ কর, কন্টিনিউ কর, কাটবি না। চল কেটে দে, কেটে দে, দেখো 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 ডিসপ্লেটা পাওয়া গেছে তো, লাইটটা দেখো। 2009 সালে এই বারাকপুর থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং এই তৃণমূল কংগ্রেস 2009 সালে জয়লাভ করবার পর থেকে বোমগুলির জিনিসটাই ভুলে গেছিল বারাকপুরের মানুষ। 2009 সালের আগে হতো, 2009 থেকে 2019 এই 10 বছর বোমগুলি কি জিনিস মানুষ ভুলে গেছিল। এই অর্জুন সিং 2019 সালে নির্বাচিত হওয়ার পর আবার বোমগুলির আমদানি হয়, 2021 সালে আবার সেটা বন্ধ হয়। এই আবার অর্জুন সিং প্রার্থী হয়েছে, মানে পল্টুরাম। এই পল্টুরাম প্রার্থী হওয়াতে পল্টুরাম বলছে সে নাকি পুলিশকে আগে জানিয়েছে, সে নাকি নির্বাচন কমিশনারকে আগে জানিয়েছে। তাহলে সবচেয়ে ভালো খবর পল্টুরামই রাখে কোথায় বোমগুলি আছে। বোমগুলির আমদানি যদি কেউ করে থাকে তার নাম অর্জুন সিং। সারা পশ্চিম বাংলা নয়, পশ্চিমবাংলার বাইরেও এ সাপ্লাই করে এ জানে কোথায় বোম আছে, কোথায় গুলি আছে। আবার বলছে ওখানে 100-র উপরে বোম আছে, মানে গুনে টুনেই রেখে এসছে, রেখে সেই আবার এই সমস্ত করাচ্ছে। এই তৃণমূল এই রাজনীতি বিশ্বাস করে না, বোমগুলির রাজনীতি বিশ্বাস করে না। তাহলে 2009 সালে তৃণমূল কংগ্রেস জেতার পর এই সমস্ত মানুষ দেখতে পারত। 2019 সালে এত বোমগুলি অর্জুন সিং চালানোর পরেও 2021 সালে পার্থ ভৌমিক আমাদের দিয়ে শুধু রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছে, মানুষের শুধু হাত জোর করে আমরা গেছি। बना हुआ ঢুক 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 পজ দেয় কেন? লাইট বাড়া, লাইট বাড়া। হ্যাঁ হ্যাঁ ব্যাস, টান কন্টিনিউ কর, কন্টিনিউ কর, কন্টিনিউ কর, কাটবি না। চল কেটে দে, কেটে দে, দেখো 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 ডিসপ্লেটা পাওয়া গেছে তো, লাইটটা
কটা পাওয়া গেল কি করে কটা তুমি দেখতে পাচ্ছ কটা পাওয়া গেল বাজে ভেতর কি এক্সরে দেখতে পাচ্ছি বমি সত্যি মানে হ্যাঁ এটা বোমে কি করে দেখো কন্টেনারের ভেতর আছে আমরা সন্দেহ করছি বোম কিন্তু নিশ্চিতভাবে না দেখলে কি এটাকে এগুলো তো খুব নিরাপদ নয় হুটহাট করে এরকমভাবে কোনো উইদাউট এনি প্রিকশন চেক করা এটা তো দেখতে হবে না দেখলে কি করে বলা যাবে বম্ব স্কোয়াড কি আসছে? হ্যাঁ কি আসছে বোম এই এলাকায় এর আগেও এই একদম সেম জায়গায় বোম পাওয়া গেছিল, এলাকাবাসী আতঙ্কিত। তারপর সামনে নির্বাচন, ঢাকা এটা তো দেখা যাক আগে আমাদের বিডিএস টিমই অ্যাকচুয়ালি এলে এটা দেখুন অ্যাপিয়ার টু বি বোমস বোঝাই যাচ্ছে কিন্তু তার থেকে তো আমরা খুব বেশি এগুলো রিস্ক নিয়ে খুলতে এরকম দেখতে পারবো না কারণ আমাদের বিডিডিএস টিমকে জানানো হয়েছে বিডিডিএস টিম আসছে তারা যেটা উপযুক্ত ব্যবস্থা যা নেওয়ার নেবে যে সেগুলোকে ডিসপোজ করা বা তখন তো আমরা তো এইগুলো দেখুন আপনারা এখানে সবাই আছে এখানে তো যদিও এটাকে তো আমরা এরমভাবে হট করে খুলতে পারি না সেটা দেখতে হবে কী অবস্থায় আছে সন্দেহজনক জিনিস তো বটেই আমাদের তো বোম এই ধরে এগিয়ে চলতে হবে যে কিন্তু যতক্ষণ না নিশ্চিত হয়ে যাচ্ছে কি করে বলবো কি কোন কন্টেনারের ভেতর কি আছে সেটা তো আমরা না দেখে বলতে পারি না আমরা স্যার পুলিশের তরফ থেকে স্পেশাল কোনো পদক্ষেপ কি নেওয়া হবে স্পেশাল পদক্ষেপ মানে যাতে এরকম আর কোথায় রয়েছে এরকম তদন্ত কি করা হবে আমাদের তরফ থেকে এএস চেক তো করা হচ্ছে কিছু হ্যালো যে যদি কোথাও জায়গায় এরকম পাওয়া যায় মাঝে মাঝে এএস চেক করানো আর কি বিপুল সংখ্যক যে বোমা উদ্ধার পুলিশ তো একটা সোর্স তো লাগাতে পারতো আগে থেকে যে এরকম জায়গায় বোমটা লাগাতে কি লাগায়নি কি বলেছে আপনাকে আমাদের এবার সব জায়গায় তো পৃথিবীর 100টা জায়গার মধ্যে 100টা জায়গায় যে আগে থেকে জানা যায় এটা তো নয় যা হচ্ছে আমাদের পুলিশের তরফ থেকে তো নজরদারি রাখা আছেই পাওয়া গেছে তো লাইটটা দেখো